এই গল্পটা শুরু করতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। এমন একটা সময়ে যখন টাকা বলে আসলে কিছুই ছিল না। তাহলে মানুষ কিভাবে লেনদেন করত? প্রয়োজনীয়তা মিটাতো কিভাবে? ধরুন আপনার বাড়িতে চাল বেশি আর আপনার প্রতিবেশীর বাড়িতে মাছ বেশি। ব্যাস মাছ আর চাল বদলে নিন, লেনদেন হয়ে গেল। এটাকে বলা হয় বার্টার সিস্টেম। ৬০০০ খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ার মানুষ এই সিস্টেমে লেনদেন করত। কিন্তু যেমনটা আপনি বুঝতে পারছেন, এই সিস্টেমে কিছু সমস্যা আছে। যেমন ধরুন, আপনার দরকার মুরগি, আপনার বাড়িতে চাল আছে, কিন্তু আপনার প্রতিবেশীর বাড়িতে দরকার ডাল, তার চাল দরকার নাই। এই সমস্যাকে বলা হয় ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস। তার মানে দুইজনের চাহিদা একই সাথে মিলতে হবে। এই সমস্যার সমাধানের জন্য এমন কিছু প্রয়োজন ছিল যেটা আসলে কমন, যেটা কমন একটা জিনিস দিয়ে লেনদেন করা যায়। তো প্রথমে মানুষ আইডিয়া নিয়ে আসলো কাউরি শেল। কাউরি শেল হচ্ছে সাগরে পাওয়া যায় এমন একটা শেল। তারপর লবণ, এমনকি গবাদি পশু পর্যন্ত লেনদেন করতো জাস্ট এই কমন মিডিয়াম হিসেবে। কিন্তু খেয়াল করে দেখুন, এগুলোও তো নিখুঁত নয়। কাউরি শেল তো যে কেউ সাগর থেকে কুড়িয়ে নিয়ে আসতে পারে, লবণ তো পাওয়া যায়, এমনকি গবাদি পশু মারাও যায়। এই সময় লেনদেনের একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে মানুষের প্রয়োজন ছিল এমন কিছু যেটা টেকসই, যেটা বহনযোগ্য, যেটা ভাগ করা যায় এবং যেটা দুর্লভ। এই সমস্যার সমাধানের জন্য মানুষ ধাতু দিয়ে লেনদেন শুরু করলো। প্রথমেই সোনা এবং রূপা দিয়ে লেনদেন শুরু হলো। খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে লিডিয়া, মানে বর্তমান তুরস্ক, তারাই প্রথমে এই ধাতব মুদ্রা চালু করলো এবং এই মুদ্রাতে সরকারি একটা সিল থাকতো। এই সিল দেখে বোঝা যেত যে এটা ঠিক আছে, এটা লিগ্যাল মুদ্রা। সোনা এবং রূপার ভেতরে সোনাই সব থেকে বেশি ডিমান্ডেবল ছিল, কারণ সোনার কিছু বিশেষ গুণ ছিল, যেমন সোনা নষ্ট হয় না, সোনা সহজে বহন করা যায়, এবং সবচেয়ে বড় কথা, সোনা হচ্ছে দুর্লভ, সহজে পাওয়া যায় না। এই জন্য একজন রাজা ইচ্ছা খুশি মতো সোনার কয়েন বানাতে পারে না। সোনা তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? কিন্তু এখানেও একটা সমস্যা আছে। সোনা কিন্তু অনেক ভারী, আর ভারী হওয়ার কারণে সোনা সহজে বহনযোগ্য নয়।